অনেক দিন পর বাইরে থেকে ফাস্টফুড আইটেমের খাবার কিনে এনে খেলাম পরিবারের সবাই মিলে। কারণ দেশের যে অবস্থা ছিল তাতে বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়ার মতো কারোই মানসিক অবস্থা ছিল না। যেহেতু আলহামদুলিল্লাহ দেশের অবস্থা অনেক ভালো এখন, সেজন্য সবাই আশায় বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া হলো। তো খুব মুখরোচক খাবার ছিল। সব কিছু মিলে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, তো একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। এখানে চ্যাপা শুটকি ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি গরু মাংস কষিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরবেলা আমার ননসের সবাই আমাদের বাসায় এসে দুপুরে খাবার খাবে, সেজন্য আজকে রান্নাবান্নার আয়োজন। তো সব কিছু মিলিয়ে আশা করি আমার পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি কিন্তু গরু মাংসটা আলু দিয়ে রান্না করব, আর এদিকে গরু মাংস কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। গরু মাংসের মধ্যে আলু দিলে কিন্তু গরু মাংসের তরকারিটা অনেক বেশি মজার হয়। যারা আলু পছন্দ করে দেয় তরকারির মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু গরু মাংস দিয়ে আলু রান্না করলে সবথেকে পারফেক্ট একটা মজার তরকারি হয়। তো গরু মাংসের মধ্যে আলু দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এদিকে আমি কিন্তু গরম মাংসের মধ্যে আলু দিয়ে একটু ভালোভাবে কষানোর পর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, আর গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুটা সময়ের জন্য। তারপরে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। অন্যদিকে কিন্তু আমি চাপা শুটকি ভেজে ফেলেছি, আর এদিকে কাঁচামরিচ আর রসুনও ভেজে ফেলেছি। এদিকে কালো জিরা আমি ভেজে নিচ্ছি, তেল ছাড়া কালো জিরা ভাজতেছি। অনেক দিন আগে কালো জিরা কিনে এনেছিলাম ভর্তা খাওয়ার জন্য, কিন্তু ভর্তা বানানোর প্রচুর সময় একেবারে হয়ে উঠছিল না, তাই কালো জিরা ভর্তাটা আর খাওয়া হয়নি। এদিকে কিন্তু আমি গরু মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি এখন সাফিকে নাস্তা সাফির নাস্তা খাইয়েছি, এখন রাফিকে রুটি ছেঁকে দিচ্ছি। তো এদিকে রাফিকে রুটি ছেঁকে দিয়ে এখন ইলিশ মাছগুলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, এগুলো ভেজে নিব। তো খালাম্মাকে সব কিছু ভর্তা বানানোর জন্য সব রেডি করে দিচ্ছি। এখন খালাম্মা ভর্তাগুলো বেটে নিচ্ছে, কারণ পাটা দিয়ে ভর্তা খালাম্মা বাটতেছে আর আমি অন্যদিকে রান্না করতেছি। খালাম্মার হাতের ভর্তা মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। তো এই ভর্তা যেটা প্লেটে উঠানো সেটা হলো কাঁচামরিচ আর হলো রসুন বাটা দিয়ে একটা ভর্তা, খুব মজা লেগেছে এই ভর্তাটা। তারপরে আসলে ভর্তা অনেক রকমের করা হয়েছিল, কিন্তু ভিডিওতে আর আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। কালো জিরা ভর্তা করেছিল, লাল মরিচের ভর্তা করেছিল, চাপা শুটকি ভর্তা করেছিল, কিন্তু কোনোটাই ভিডিওতে দেখাতে মনে নেই। তো যাই হোক, খালাম্মা ভর্তা বানিয়েছে। এদিকে গরু মাংস আলু তরকারি হয়ে গেছে, ঝোল ঝোল করি আমি একটু গরু মাংসটা নামিয়েছি। আর অন্যদিকে আমি এখন মাছ ভাজা হয়ে গেছে, মাছের মধ্যে মশলা কষিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে এখন টমেটো কুচি দিয়ে আজকে ইলিশ মাছটা ভুনা করব। তো ইলিশ মাছ আমাদের বাসায় অনেকভাবেই রান্না করি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। ইলিশ মাছটা আমাদের বাসায় সবথেকে পছন্দের একটা মাছ। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সব মাছের থেকে ইলিশ মাছটাই বেশি খাওয়া হয়। তো এইদিকে আমি কিন্তু টমেটো কুচিটা এখন দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে টমেটোটা নরম করার জন্য ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা উঠে এখন আমি টমেটোটা খুন্তি দিয়ে টমেটো কুচিগুলো খুন্তি দিয়ে নরম করে দিচ্ছি। আর এদিকে রাফির জন্য পরোটা ভেজেছি, আর এই তো গরু মাংস ঝোল দিয়ে রাফিকে নাস্তা দিচ্ছি। আর এইদিকে টমেটো কিন্তু একেবারেই নরম হয়ে গিয়েছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করবেন। যেহেতু আমাদের বাসায় ইলিশ মাছটা বেশি রান্না করা হয়, তাই আমি কিন্তু বিভিন্নভাবে ইলিশ মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। যার যেরকম রেসিপি ভালো লাগে অবশ্যই সেভাবে রান্না করবেন। অবশ্যই আমার ভিডিওতে অনেক ধরনের ইলিশ মাছের রান্না আছে। তো যাই হোক, আমি কিন্তু ইলিশ মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি, আমরা ঝোলই বলি। তো এই তো পানি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর তরকারির মধ্যে কিন্তু আমি লাস্টের দিকে লবণের ব্যালেন্সটা ঠিক করি, কারণ আমি কিন্তু প্রথমে অনেক বেশি লবণ দিই না। লবণটা যখন ঝোল দিই তরকারিতে, তারপরে লবণটা ভালোভাবে চেক করে পারফেক্ট একটা লবণ দিই, তাতে কিন্তু লবণটা সঠিক হয়। তো আমি মাছটা কিন্তু একেবারেই মাখা মাখা করে নামিয়ে ফেলছি। খুব সুন্দর একটা কালার বের হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। দেখতে যদি কোনো জিনিস সুন্দর হয়, খেতেও কিন্তু সেটা অনেক বেশি মজার হয়। তো আমার মাছ রান্না শেষ। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেশি মুরগির মাংস ভুনা করব। আব্বা বাজার থেকে দেশি মুরগি নিয়ে এসেছে, আর এগুলো কিন্তু মোরগ। তো মোরগ কিন্তু খুব ভালো লাগে খেতে, বড় সাইজের মোরগ। এখানে 2টা মোরগ রান্না করছি। এদিকে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত কষিয়েছি। তারপরে এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেশি মুরগি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। পাকিস্তানি ফার্মের মুরগি ওরকম আমাদের পাশে বেশি কেউ পছন্দ করে না। পাকিস্তানি মুরগিটা শুধুমাত্র রোস্ট রান্না করলেই আমি ব্যবহার করি। দেশি মুরগিটা সবাই কম বেশি অনেক পছন্দ করে। মুরগির মাংস ভালোভাবে কষা
কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি মুরগির মাংসটা অনেকক্ষণ যাবত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানোর পরে কিন্তু আমি এখন গরম পানি করে রেখেছি, গরম পানিটা দিয়ে দিব। আমি সবসময় তরকারির ঝোলটা একটু গরম পানি করে দেওয়ার চেষ্টা করি, তাতে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি বলক পারে, কারণ ঠান্ডা পানি দিলে বলক পাড়তে একটু সময় লাগে। সেজন্য আমি সবসময় গরম পানি ব্যবহার করি। তরকারি কষানোর পরে আমি গরম পানি দিই। তো এদিকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলা আঁচটা একেবারে মাঝারি করে দিয়েছিলাম। আর এটা মুরগির মাংস রান্না কিন্তু আমার হয়ে গেছে, মাখা মাখা ঝোল রেখেছি। হনুফা এসেছে, হনুফা এসে রুটি বানিয়ে দিয়েছে। তো রুটিগুলো আমি এখন হালকা ছেঁকে ফ্রিজে বক্সে করে রেখে দিব অনেকদিন পর্যন্ত। রুটি কিন্তু এভাবে হালকা ছেঁকে বক্সে রাখলে অনেকদিন ভালো থাকে। তো এই হনুফা হলো আমার যেহেতু পার্মানেন্ট সাহায্যকারী, মেয়েটা চলে গেছে, তাই এখন হনুফা এসে আমার কাজে সাহায্য করে। আসলে আমার একটা পার্মানেন্ট কাজের মানুষই দরকার, কিন্তু যেহেতু পাচ্ছি না, তাই এখন হনুফাই কাজে অনেকটা হেল্প করে। তো আমার ননসেরা কিন্তু সবাই দুপুরবেলায় এসেছিলো, সবাই খাওয়া দাওয়া করেছে। সেই ভিডিওগুলো আর কন্টিনিউ করিনি, যেহেতু সাফিকে নিয়ে ব্যস্ত থাকতে কোনো রকম রান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু এখন আর তাসলিমা নেই, তাই ওরকমভাবে তো সাফিকে কেউ রাখার মতো নেই, আমার কাছেই থাকে আর আমার পিছিয়ে করে, তাই ভিডিও ওরকমভাবে সম্পূর্ণ করা হয়নি। তো সবাই আসার পর এখন সন্ধ্যাবেলা কিন্তু সবাই মিলে সন্ধ্যা নাস্তা খাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পর বাইরে থেকে খাবার এনে আমরা সবাই মিলে তৃপ্তি সহকারে খাচ্ছি। আর এখানকার বার্গার, তারপরে সাব স্যান্ডউইচ এত মজা ছিল যা বলার মতো না। আর সাফির জন্য, মাহিরার জন্য চিকেন নিয়ে এসেছে। তো সব মিলে সন্ধ্যার নাস্তাটা অনেক বেশি মজার হয়েছিল। খুব ক্রিসপি বার্গার ছিল, এক একটা বার্গার 50 টাকা পিস, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আমার কাছে এই বার্গারটা অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মধ্যে আমরা এই বার্গারগুলো কিনে এনে খাই। তো বার্গার খাওয়ার পরে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই মিলে চা নিয়ে বসেছি। আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।